পুলিশের ইউনিফর্ম দেখে বোঝা যায় এটা পুলিশ, ড্রাইভারকে দেখা গেলে বোঝা ড্রাইভার, চাষিকে বোঝা যায় চাষি, হ্যাঁ না? এই ক্যামেরাম্যানের দেখা বোঝা চিনি ক্যামেরাম্যান। আমরা নবীর উম্মত, নবীকে ভালোবাসি, কি দেখে বুঝবো আমরা নবীকে ভালোবাসি? বলেন, উদুম কোম্পানি নবী নিয়ে নেবে? এতটা সুবিধা নয়। কি বললাম? নবীর ভালোবাসার কিছু ক্যাটাগরি আছে, আলামত আছে, নিশানি আছে। নবী বললেন, আমার ভালোবাসবে যারা আমার সুন্নতকে মেনে নেবে তারা, আর আমার সুন্নতকে মানবে যারা, আমি নবী কথা দিলাম আমার সঙ্গে জান্নাতে এরকম পাশাপাশি বাস করবে তারা। এবারে বুকে হাত দিয়ে ভেবে দেখি আমরা তার ভিতরে কারা। নবীর সঙ্গে যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা হয়, একেবারে সামনের খালি জায়গা পূরণ করে দেন, দেখি কারা নবীকে ভালোবাসে। এখনই প্রমাণ হয়ে যাবে, দেখবো, বেশি বলবো না। দেখি ভাই, দেখি। কি ভাই, আপনারা বিজেপি করেন নাকি যারা দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, আর ওদিকে যারা দাঁড়িয়ে আছে আরএসএস করে নাকি? হুজুর ৬২ রেকর্ড কাটা যাবে না, ৬২ রেকর্ড কাটা যাবে না। কি বললাম? যার সামনে যতটুকু জায়গা খালি আছে পূরণ করে দেন, আল্লাহ জান্নাতে তার অতটুকু জায়গা রেজিস্ট্রি করে দেবেন, গ্যারান্টি। সোনার নবী, মদিনাওয়ালা নবী গ্যারান্টি দিয়ে বলে গেছেন। আমাদের ইচ্ছা হয় না পেশাব পায়খানার জায়গা কেনার জন্য বিবির কানের দুল, গলার হার সব বন্ধক দিয়ে কিনি, আর জান্নাতের জায়গাটা কেনার জন্য হাতে পায়ে ধরতে পারলে হুজুর আপনি যা বলেন যাই করেন। কান করেছি জল, কত বলবি বল, পিট করেছি কুলো, কত কিলো বিকুলো। বাপের ৭০ বছর বাপের কথা শোনে না, আমার মতন মুফতি মতিউর রহমান সাহেব আমার কথা শুনবে, মনে রাখবেন এটা কোনোদিন হতে পারে না। অতএব বাপের অবাধ্য সন্তান হবে যারা, আলেম ওলামাদের কথা এক কথা শুনবে না তারা, তার ভিতরে আমরা কারা? এর থেকে নিচে আমি লাভ না। দেখি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে বলুন আমিন। সাদাকাল্লাহুল আযীম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মহব্বতের সঙ্গে পড়েন, এদরে মদিনা যাবে বলে মনে হয় ভক্তি আছে। মহব্বতের অপর নাম কি বাপ? জোরে বলেন। ভালোবাসা। সত্যের ভালোবাসা। তুই ভালোবাসা করেছি, তোর বাপ জানতে পারলে না ধুনে দেবে, ভালোবাসা মাথা উঠে যাবে। কি বললাম? এর নাম ভালোবাসা। দিল দে দিয়া দিল লে লিয়া, এর নাম ভালোবাসা। দু চপড় পড়লে কানে ভালোবাসা উড়ে যাবে, ঠিক না ভুল কথা? জোরে বলেন। আরে ভালোবাসার অপর নাম হলো কুরবানি। ভালোবাসার অপর নাম হলো, জোরে বলেন, কুরবানি। ইব্রাহিম তুমি আমাকে ভালোবাসো, যাও আগুনে ঝাঁপ দাও, রেডি, ঝাঁপ দিল। ইব্রাহিম তুমি আমাকে ভালোবাসো, ছেলে বিবি বাচ্চা নিয়ে যাও জঙ্গলে দিয়েছো, যেখানে কোনো জনবসতি নাই, ফাঁকা জায়গা ছেড়ে দিয়ে চলে যাও। কি বললাম? তুমি আমাকে ভালোবাসো, ছেলেকে কুরবানি দাও, এর নাম ভালোবাসা। আমাদের যে ভালোবাসা, নবীর মহব্বত, ছিনা খুলে দেখে নেবে। নবী তোমাকে ভালোবাসি,
তোমাকে ভুলছি না, তবে নবী তুমি যেটা বলেছো ওটা মানছি না। ঠিক না ভুল কথা? কথা বলে না। হ্যাঁ, নবী তোমাকে ভালোবাসি ভুলছি না, বছরে একবার জলসা দেবো, সারা বছর নামাজ পড়বো না। নবী বলছে এরকম উদুম কোম্পানি আমার কাছে চলবে না। কে বললাম? এই কোম্পানির মালিক না আছে কি না? ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন না। তাহলে নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নত মেনে চলতে হবে। ঠিক না ভুল? জোরে বলেন না। নবীর সুন্নত মানবে যারা, নবীর উম্মত হবে তারা। কি বললাম? নবীর সুন্নত মেনে জিন্দেগি জীবন যাপন চালাবে যারা, নবীর উম্মত হবে তারা। বান্দা আছে, বন্দিগি নাই। ঠিক না ভুল? জোরে বলেন না। আছে বলে মনে হয়। এই হাল কেন হলো? মুসলমান তোমরা বলো, কোরআন খুলে দেখো। পরে আসছি সোনার চাঁদ বন্ধুরা, একটা গজল বলি নাকি? মোগরাট এলাকা খুব জোরে গজল চলে। হ্যাঁ, মোর নবীজির যে মজেজা দেখিয়ে গেলেন এই ধরায়, হবে না কারোর দ্বারাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের হাতে বেজান পাথর, যার মোহাব্বতে কলমা শোনায়, হবে না কারোর দ্বারাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মোর নবীজির যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, হবে না কারোর দ্বারাই। বৃক্ষ এসে ছায়া করে মোর নবীজির বদনে, দুগ্ধ আবার ফিরে এলো, দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্থানে। জোরে বলুন। মোর নবীজির যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, হবে না কারোর দ্বারাই। আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হলো যার আঙুলের ইশারায়, হবে না কারোর দ্বারাই। জোরে বলুন। মোর নবীজির যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, হবে না কারোর দ্বারাই। ওমর চলে তরবারি হাতে, কাটবে মাথা মুস্তাফায়, শুনে কালাম হয়ে গোলাম, শুনে কালাম হয়ে গোলাম। উমর মাথা নামায় মোর নবীজির পায়, হবে না কারোর দ্বারাই। জোরে বলুন। মোর নবীজির যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, হবে না কারোর দ্বারাই। আবু জেহেল বলে মক্কাবাসী, মুহাম্মাদের কোরআন শুনবে না। কত বড় মাথা মোটা বলেন দেখি। হ্যাঁ মক্কাবাসী, খবরদার মুহাম্মদ যখন কোরআন পড়বে কানের ভিতরে আঙুল ঢুকিয়ে দিবি, হাত তালি মারবি। মুহাম্মাদের কোরআন যদি কেউ শুনেছে আর কানে যদি গিয়েছে, ও আমার দলে আর থাকবে না, মুহাম্মাদের দলে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ও তো আবু জেল ছিল, নবীর দুশমান ছিল, কোরআনের দুশমান ছিল, তথাপি গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেল কোরআন শ্রবণ করতেন। জোরে বলুন। আরে ও আবু জেল নবীর দুশমান, কোরআনের দুশমান, কিন্তু কোরআনের শোনার জন্য গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করত। ও আবু জেল চলে গেল, সমাজে আবু জেল ভরে গেল। আজকের জলসা দিল, আর এই জলসায় গায় নাই, বাজারে ঘুরে বাড়ি চলে গেল। মনে রাখবে এও কম আবু জেল নয়। এই ঠিক না ভুল কথা? জোরে বলেন। ও আবু জেল কোরআন শুনতে আসতো, আর আবু জেল কোরআন শোনার নিয়ত করে ঘরতে এলো, আর রাস্তাঘাটে বাজারে গিয়ে
গুতুগুতি করে বাড়ি চলে গেল। তার মানে আবু জেলের ডবল, ঠিক না ভুল কথা জোরে বলেন? এই আবু জেলের খালাতো ভাই চাচতো ভাই হবে যারা, বাজারে ঘুরে রাস্তায় ঘুরবে তারাই, বাড়িতে বসে গপ্তানি করবে তারা, জলসা আসবে না তারা, কোরআনের মজলিসে আসবে না তারা, তার ভিতরে আমরা কারা? অর্থাৎ আবু বকর মার্কা হবে যারা, জলসার ভিতরে 5 মিনিটের ভিতরে চলে আসবে তারা। আর আবু জেলের চাচতো ভাই খালাতো ভাই ফুতো ভাই হবে যারা, এই জলসার ভিতরে আসবে না তারা, তার ভিতরে আমরা কারা? 5 মিনিট টাইম নিলাম। আবু জেহেল বলে মক্কাবাসী মুহাম্মাদের কোরআন শুনবে না। উতবা সাহেব আবু জেহেল শুনতো কোরআন 3 জনা। জোরে বলুন। সিদ্দিকের এই কোরআন শুনে, সিদ্দিকের এই কোরআন শুনে বিছানা কি থাকা যায়, হবে না কারো দাঁড়ায়। আল্লাহুম্মা। ভাই মাইক ম্যানটা কোথায় আছে ভাই? গলার আওয়াজ টানছে ভাই, আওয়াজ শুরু করেন, টোনটা বাড়ান, বেসটা হালকা কমান ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وحبيبنا مرشدنا مولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى عزا في كلامه العظيم والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى عزا في كلامه العظيم والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل ندلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله. وقال الله تعالى عزا في كلامه العظيم والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله تعالى أيضا في كلامه العظيم والفرقانه الحميد في شان حبيبه مخبرا وآمرا. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في كلامه العظيم والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى مخبرا وآمرا في شان حبيبه مخبرا وآمرا. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال الله تعالى أيضا في كلامه العظيم والفرقانه الحميد.
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান তারাকা আরবাকা ক্বাবলা যুহরি শাফাতি ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদ-দাইসু লা ইয়াদখুলাল জান্নাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম अज्ञान हे पिनो परत मो मोहम्मद अंधिकार नाशक लाइला हरती पापा मिल्ला परदों में पादम तू जो चैन सरगे तू जा पेना में गमदम चारों धर्म गो पिता मरते ना गैया चतुर्विदे एकम ब्रह्म पूज्य शास्त्री किलचन एक ब्रह्म पूज्य वल्लंग जष्टं पूर्णं परणं सत्यं शिवं सुंदरं आया में नॉट फर्स्ट बुद्धा यार बाई नॉट लास्ट बुद्धा बाटे बुद्धा माइन अपना हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम वक़ाल ताला मुखबरा आमिरा फी शान हबीबिही इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद जोरे बोलें अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद এটা মিডিন আরশ কি বললাম মিডিন আরশ আর আমরা যেটা পড়ছিলাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এটা এক জায়গা কোনো জায়গা খুঁজে পাবেন না আমাদের আকাবির হযরতরা এক জায়গা একত্র করেছেন বিভিন্ন হাদিস থেকে একত্র করে একটা গজলের উপরে রূপান্তরিত করেছেন পদ্য আকারে অরিজিনাল দরুদ যেটা হলো মিডিন আরশে এটা দরুদে মুহাম্মাদি দরুদে ইব্রাহিম না দরুদে মুহাম্মাদি কি বললাম এটা মিডিন আরশ যেটা আল্লাহ পছন্দ করেন আমার নবী পছন্দ করেন আর এই দরুদটা পড়তে দিলে মাথা নিচু আর মাল আওয়াজ বার হয় না এই ঠিক না ভুল কথা জোরে বলেন যেটা দরকার এই দরুদটা মুখস্থ করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ये जगह जी लगाने की दुनिया तो नहीं है ये जगह जी लगाने की दुनिया तो नहीं है इबरत की जा है कोई तमाशा नहीं है बलागुल उलाबी जमालिही हसनतु जमियो खुसालिही सल्लु अलैहि वालिही সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি সুবর্ণ সুযোগ দিয়েছিল সুযোগটা কাজে লাগাতে পেরেছি এরকম একটা দিনের মজলিসে বসার তৌফিক দান করেছেন এর জন্য সেই পরম মহান রব্বুল আলামিন আল্লাহ যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রশংসার একমাত্র মালিক হলেন জোরে বলেন ফুল বিশ্বাস কারা কারা একটু হাত তুলে দেখাবেন একটু পরীক্ষা নিলে পাস করতে পারবেন তো দেখি হয় এ পাস না ও পাস হবে তো ফুল বিশ্বাস আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ সত্যি মোগরাহাটের লোক এটা কোন পাড়া গো পয়লেন পাড়া হ্যাঁ বাবু পয়লেন পাড়ার মুসলমান আমরা ফুল আল্লাহকে বিশ্বাস করি সত্যি করে বলেন আমরা যদি আল্লাহকে বিশ্বাস যদি করতাম এশার নামাজ কারা কারা পড়েছেন একটু হাত তুলে দেখাবেন দেখি মাল ফাঁকা
এই ঠিক না ভুল কথা জোরে বলেন? মাল ফাঁকা, এরা আল্লাহকে বিশ্বাস করে। আরে দিদির উপরে বিশ্বাস করে বলে ভোট দেয়, ঠিক না ভুল কথা জোরে বলেন? আল্লাহর উপরে আল্লাহর উপরে যদি ভরসা হতো তাহলে আল্লাহকে ভোট দিত। আল্লাহর ভোট মানে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ রোজা না পড়তে হবেই, ফরজ আইন। তার মানে বিশ্বাস করি। কথা বলেন, একটু ব্যথা মরুক এসেছি তো, একটু ভালো করে হক কথা বলা যাবে তো? সত্যি বলছেন? হ্যাঁ, আমরা মুসলমান সত্যিকারে যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতাম, এই মুসলমান বিপদে আপদে মুসিবতে পড়ে খোদার কসম পৃথিবী কারোর কাছে যেত না। কার কাছে যেত? জোরে বলেন। আল্লাহর কাছে যেত। আমরা কার কাছে যাই? চাচার কাছে যাই, ভাইপোর কাছে যাই, নেতার কাছে যাই, মাতব্বরের কাছে যাই, লিডারের কাছে যাই, ডাক্তারের কাছে যাই, মাস্টারের কাছে যাই, চিফ মিনিস্টারের কাছে যাই, হোম মিনিস্টারের কাছে যাই। যাই না তা যাই না? কোন জায়গা যাই না? জোরে বলেন। আল্লাহর কাছে যাই না, ঠিক না ভুল কথা? ওইখানে যেতে হবে। কে বলেছে? আল্লাহর কোরআন বলেছে। কোরআনকে জিজ্ঞাসা করি, যেটুকু বলবো কোরআন থেকে বলবো। একদম কথা বলবি না। ও গো আল্লাহর কালাম, হতভাগা গোলাম, তোমার কাছে সালেন্ডার হলাম। জলসার প্রথম তোমার কাছে জানতে এলাম, বিপদে আপদে মুসিবতে যখন পড়ব, কোথায় যাব? ডাক্তারের কাছে যাব না, মাস্টারের কাছে যাব না, চিফ মিনিস্টারের কাছে যাব না, হোম মিনিস্টারের কাছে যাব না, এমএলএর কাছে যাব না, মাওলানার কাছে যাব না, হাজী সাহেবের কাছে যাব না, গাজী সাহেবের কাছে যাব না, দরবারে যাব। গো আল্লাহর কালাম, তোমার কাছে জানতে এলাম, তুমি একটু করে দাও প্রমাণ। আল্লাহর কালাম বলছে, বুদ্ধি থাকলে আমাকে খোলো, আমি আল্লাহর কালাম করে দেব প্রমাণ। জোরে বলুন আল্লাহু আকবার। একটু চিল্লে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কালাম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু বলুন আল্লাহু আকবার। এ আমার বান্দা বান্দীরা, বিপদে পড়বি যখন, মুসিবতে পড়বি যখন, পৃথিবী কারোর কাছে যাবি না, কারোর দরকার লাগবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহ আমার আদালতে আসবি, আমার দরবারে আসবি, এমন তেমন আসবি না, একেবারে এসে শোটাং শুয়ে পড়বি। আমি আল্লাহ নেব না। বেনামাজি হয়ে আসলি নেব না, মদখোর হলে নেব না, সুদখোর হলে নেব না, ঘুষখোর হলে নেব না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত। বান্দা তুই ধৈর্য ধারণ করবি, আর বান্দা তুই নামাজি হয়ে এসে বলবি, রব্বানা মুসিবতে পড়েছি, তোমার কাছে হাজিরে দিলাম, অন্য কারোর কাছে গেলাম না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কার কাছে যাব? আল্লাহ বলছে, বান্দা যখন নামাজি হয়ে আসবি, বেনামাজি হাত তুলে কাঁদলে আমি আল্লাহ নেব না। ফেরেশতা রেডি করেছি, ধুনে দেবে, আটকাতে কেউ কথা বলে না, পারবে না। বেনামাজি মাল আমার কাছে চলবে না, ছাল ছিলে নুন লাগিয়ে দেব, আমি আল্লাহ ওদের নেব না। এটা কোরআনে করে দিছি ঘোষণা। কোন জায়গায় একটু পরে বলবে, ওদিকে এখন যাব না। সোনার মানিকেরা বেনামাজি হাত তুলে যখন বলে, রব্বানা মুসিবতে পড়েছি, বাঁচাও না আল্লাহ, আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলছে, মাল কত চিল্লাবি চিল্লা, 2 নম্বর মাল আমার কাছে চলবে না, 1 নম্বর না হলে আমি আল্লাহ নেব না। এবার ভেবে দেখি, 2 নম্বর না 1 নম্বর, তোমরা বলো, আমি আর বলবো না। মুসিবতে পড়ে কোনদিন আল্লাহর কাছে গিয়েছি, উজু করে
দুপুরে দূরে কার নামাজ পড়ে আল্লাহর দরবারে কেঁদেছি, রব্বানা মুসিবতে পড়েছি, তোমার দরবারে হাজির হয়েছি, আল্লাহ তুমি কি মুসিবত থেকে বাঁচাবে না? আমার আল্লাহ বলছে কি নিবি বল, কি চাইবি বল, কি দিলি খুশি হবি বল, বান্দা তোর জন্য আমি প্রস্তুতি রয়েছি। ওয়া ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, বান্দা তুই আমার দরবারে আসবি, আমার আদালতে আসবি, আমার কাছে চাইবি পৃথিবী, অন্য কারোর কাছে চাইবি না। সওয়াল যদি করতে আমি আল্লাহ আমার কাছে চাইবি, আমি আল্লাহ তোর এত সন্নিকটে রয়েছি, এত কাছাকাছি রয়েছি, আমাকে চিনতে পারলি না। আল্লাহ কতটা কাছে আছে, কতটা দূরে আছে, আমরা কোরআনকে জিজ্ঞাসা করি আল্লাহ আমার কত কাছে আছে, বিবি কাছে আছে না, বাচ্চা কাছে আছে না, ব্যবসা কাছে আছে না, বাণিজ্য কাছে আছে না, বন্ধু বান্ধব কাছে আছে? বলছে না না না, আমি আল্লাহ জমিনেতে নাই, আসমানেতে নাই, কাবায়তে নাই, মসজিদে নাই, মাদ্রাসা নাই, খানকা নাই, আমি আল্লাহ কোরআনে করে দিলাম ঘোষণা, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ আমার বান্দা বান্দিরা তোর নিজের জানে সায়ে রাখছে, আরে করিব ভাই, আমি তোর নিজের জানের থেকে আরো সন্নিকটে রয়েছি। আমি আল্লাহ আমাকে চিনতে পারলি না, বিবি চিনেছি, বাচ্চা চিনেছি, ব্যবসা চিনেছি, বন্ধু চিনেছি, বান্ধবী চিনেছি, পৃথিবীর সবার চিনলে আমি আল্লাহ আমাকে চিনতে পারলি না। আল্লাহকে চিনেছি, জোরে বলেন আল্লাহ চিনেছি। তা আল্লাহ যেগালে চিনলে তো এশার নামাজ কাজা কি করে হলো? আর ফজরে তো মোটে উঠবো না, এ ঠিক না ভুল কথা? জোরে বলেন না। হ্যাঁ, মুসিবতে পড়ে কোথায় কোথায় যেতে হবে? জোরে বলেন আল্লাহর কাছে চাইতে হবে। চাইবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, সাহাবাওয়ালা জিন্দেগি তৈরি করো। সাহাবারা দুরাকাত নামাজ পড়ে মসলা হল করে নিয়েছে, সুবহানাল্লাহ বলা যাবে না? কি গো, সাহাবারা দুরাকাত নামাজ পড়ে মসলা হল করে নিয়েছে, আর আমরা কি নামাজি হলাম? জবানে এখন ঠিক করতে পারলাম না, নজর ঠিক করতে পারলাম না। ওই দেখো না, যে জায়গা মেয়েরা আছে ওখানে গুতুগুতি করছে, এদিকে আসবে না, হ্যাঁ না? এই জায়গা এদিকে খালি আছে, প্যান্ডেল ভরে গেছে, এদিকে চলে আসে। আসুন, প্রশংসার একমাত্র মালিক হলেন, জোরে বলেন আল্লাহ, যিনি ভালোর মালিক, মন্দর মালিক, রাতের মালিক, দিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, যিনি এখানকার মালিক, ওখানকার মালিক, যিনি অন্ধর চকি জ্যোতি, বোবার মুখে কথা, বাঁধির পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, এক সেকেন্ডে যিনি করে দিতে পারেন তিনি হলেন, জোরে বলেন আল্লাহ। ঠিক তারপরে জানার পাওয়ার মর্তবা বিশ্ব নবী, বিশ্ব কবি, বিশ্ব রবি, বিশ্বগুরু, বিশ্ব প্রফেট সৈয়দুল মুরসালিন, শাফিল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন, মক্কার বাতি, মদিনার জ্যোতি, যিনি হাসলে আল্লাহর রহমত ঝরঝর করে ঝরে পড়ে, যিনি কাঁদলে আল্লাহর জাহান্নাম ভয়ে থরথর করে কাঁপে, যিনি নবীদের নবী, নবীকুলের শিরামণি, বিশ্ব বরেণ্য নবী, যিনি গোটা জিন্দেগি উম্মতের ব্যথায় ব্যথিত, উম্মতের জন্য গোটা জিন্দেগি কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামতের ময়দানে কাঁদবেন, সেই নবীর শানে কোটি কোটি দরুদ সালাম প্রবাহিত হোক। উচ্চ আজ মন প্রাণ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জলসা স্বনামধন্য নির্বাচিত মহাসম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে হযরতগণ, ইসলাম দরদি, জ্ঞানী গুণী বয়স্ক বাবাজিরা, পর্দা নাসিনা ধার্মিকা মা বোনেরা এবং জন যুবকেরা, কচিকাঁচা বাচ্চারা, সকলকে জানাই ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন, সাধুবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আর একটু জুড়ে আসসালামু আলাইকুম। সোনার মানিকেনা, বর্তমান যে সুসেজান চলছে, যে অবস্থা চলছে গোটা পৃথিবীতে, গোটা পৃথিবী এক নম্বর মুসলমানকে দাগি বানিয়ে দিয়েছে, ঠিক না ভুল কথা? জোরে বলেন। অপমান মুসলমান, লাঞ্ছিত মুসলমান, হেয় পদদলিত মুসলমান, মার খাচ্ছে মুসলমান, মরছে মুসলমান, আর মারছেও মুসলমান, ঠিক না ভুল কথা? জোরে বলেন। এই ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন। কোনো জাতির উপরে কোনো টর্চার নাই, এক নম্বর যদি আমাদের উপরে চালাই
সেটা মুসলমানদের উপরে চালাচ্ছে। কোনো জাতির কোনো ধর্ম প্রান্তরে কোনো ধর্মস্থানে কোনো আঘাত আনা হয় না, কোনো অত্যাচার জুলুম করা হয় না। এই মুসলমানের ধর্ম স্থানে আঘাত করা হয়, ঠিক না ভুল কথা জোরে বলেন? মুসলমানের কোরআনের উপরে আঘাত করা হয়, এই ঠিক না ভুল কথা জোরে বলেন? আজ পর্যন্ত শুনেছেন ঋগ্বেদ, যজুর্বেদ, হ্যাঁ 4টে বেদ, সামবেদ, অথর্ববেদ, এই 4টে বেদ পুড়িয়েছে শুনেছেন? তৌরাত পুড়িয়েছে শুনেছেন? জবুর পুড়িয়েছে শুনেছেন? ইঞ্জিল পুড়িয়েছে শুনেছেন? শুনেছেন? বাইবেল, রামায়ণ পুড়িয়েছেন, গীতা পুড়িয়েছে শুনেছেন? কিন্তু কোরআন পুড়িয়েছে, অপমান করেছে হাজার ভুরি ভুরি, শুনেছেন? ঠিক না ভুল কথা জোরে বলেন? আজ পর্যন্ত কোন মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে, গির্জা তৈরি হয়েছে, গির্জা ভেঙে মন্দির তৈরি হয়েছে দেখেছেন? অতএব মুসলমানদের জায়গা বাবরি মসজিদ, ওটা ভেঙে মন্দির তৈরি করা হলো, ঠিক না ভুল কথা জোরে বলো? কারণটা কি? মাল যেখানে চোর, জোরে বলেন, মাল যেখানে চোর সেখানে। এই জন যুবকেরা, এই বাবরি মসজিদটা আমাদেরই জায়গা ছিল। সারা পৃথিবী আমি চ্যালেঞ্জ নিয়ে বলবো, আমি কোন জাতি ধর্ম নির্বিশেষে সকলকে দায়িত্ব নিয়ে বলছি, আমি কোন জাতি ভেদাভেদ কথা বলি না। আমি হিন্দুস্তানে বাস করি, হিন্দু মুসলমান ভাই ভাই একসঙ্গে বাস করতে চাই। এটা আমার নবীর আদেশ, এটা আমাদের ঈমান। কি বললাম? আজ পর্যন্ত বলতে পারেন কোন সরকারি জায়গা, ভেস্টের জায়গা কেউ যদি প্রমাণ করে দিতে পারে গোটা ভারতবর্ষে, আমি চ্যালেঞ্জ দিলাম, হাইকোর্টের চ্যালেঞ্জ দিলাম, সরকারকে চ্যালেঞ্জ দিলাম, কেন্দ্র সরকার, রাজ্য সরকারকে চ্যালেঞ্জ দিলাম, আমি যদি কেউ প্রমাণ করে দেখিয়ে দিতে পারে যে কোনো ভেস্টের জায়গা, সরকারি জায়গা, মসজিদ আছে, গোটা জিন্দেগি আর কোনোদিন মাইফে কথা বলবো না, যে সাজা দেবে ওই সাজা আমি নেব। কিন্তু হাজার মন্দির আমি প্রমাণ করে দেখিয়ে দেবো, ভেস্টের জায়গা, চৌরাস্তার জায়গার পাশে, রাস্তার পাশে যে জায়গার কোনো মালিক নাই, সম্পত্তির মালিক নাই, সেই জায়গা মন্দির আছে, ঠিক না ভুল কথা? এটা আমাদের আকীদা। যে জায়গা মসজিদ তৈরি করা হয় ওটা ওয়াকফ লিল্লাহ করে দিতে হয়, ওটা আল্লাহর রাস্তায় লিখে দিতে হয়, ফি সাবিলিল্লাহ করে দিতে হয়, তারপর ওই জায়গা নামাজ হয়, না হলে নামাজ পড়তে, নামাজ পড়া যায় না, নামাজ হয়, জোরে বলেন, হয় না। অতএব যে জায়গা আল্লাহর তরফ থেকে আল্লাহর খাতায় নাম লিখে না দেওয়া হয়, ওয়াকফ লিল্লাহ না যদি করে মুসলমান, ওই জায়গায় ওই মসজিদে নামাজও পড়তে, জোরে বলেন, নামাজও পড়তে যায় না। অতএব অযোধ্যা যে বাবরি মসজিদ ছিল, যেটা ওটা ওয়াকফ লিল্লাহ, ও মসজিদটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, ওই জায়গাটা কোনো পৃথিবীর কারোর জায়গা না, ওটা হচ্ছে অরিজিনাল মুসলমানদের জায়গা। ওই জায়গা কোনোদিন মন্দিরে থাকতে পারে, জোরে বলেন, পারে না। এটা হাইকোর্ট দেখেছেন, যে বড় যিনি ফায়সালা দিয়েছিল, যেদিন ফায়সালা দেওয়ার পরে মাল পদত্যাগ করেছে। হ্যাঁ ঠিক না ভুল কথা? এই বিষয়ে আমার কথা নয়, আজকের ব্যথা বুকে বুক ভরা ব্যথা নিয়ে আপনাদের কাছে বলতে চাই। মুসলমান বাবরি মসজিদ বন্ধ হচ্ছে, আমার আপনার এ মসজিদ বন্ধ হবে না তার কোনো গ্যারান্টি, জোরে বলেন, গ্যারান্টি নাই। মুসলমান জেনে রাখবেন, আমি আপনি না যদি মসজিদ নামাজ পড়ি, ওরা তালা লাগিয়ে দেবেই দেবে। আমি আপনি আমার ঘর ঠিক করতে পারি না, তা বাবরি মসজিদ ঠিক করব কি? ঠিক না ভুল কথা জোরে বলেন? সেই 40 বছর নামাজ পড়তে, সেই রহিমউদ্দিন চাচা, সলিমউদ্দিন চাচা, মুয়াজ্জিনার ইমাম আর মুয়াজ্জিনার মুসল্লি 3 জন উইকেট পড়ে গেছে, সেই একেবারে আর কেউ নেয় না, যার কথা বাপও শোনে না, ছেলেও শোনে না। মরবি তাগা মসজিদে মরগে যা, আর বাড়ি জ্বালাচ্ছি কেন, মসজিদে পড়ে থাক। এরাই পড়ে আছে বেশি, আর ইয়ং ছেলেরা, ইয়ং ম্যান নাই, ঠিক না ভুল কথা জোরে বলেন? তাই মসজিদে তালা মারবে না, তে কি করবে? ঠিক বলছি না ভুল বলছি? আমরা যদি মসজিদে দলবদ্ধ হয়ে জুম্মার নামাজ যেরকম পড়ি, 5 ওয়াক্ত নামাজ যদি এরকম পড়ি, খোদার কসম ওই রকম বাবরি মসজিদের ধারে বাড়ে একটাও কেউ যেতে পারবে না। ও ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম বেঈমানদের হাত থেকে 1 মিনিট লাগবে ছিনিয়ে নিতে। মুসলমান তোমরা জাগো, 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 এখনো সময় আছে।
জাগবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কথা পর্যন্ত বলে দেন, আমি সেই হিসাবে বয়ান শুরু করব। কে বললাম? আপনাদের অসুবিধা নাই তো? হক কথা বলা যাবে তো? বর্তমান সময় শান্তি খুঁজে পাওয়া যায় না। 12:30 পর্যন্ত কতক্ষণ টাইম গো? আমার টাইম তো সব কেটে নিয়েছে। কি বললাম? যাই হোক, কি বললাম? এবার আমার দিকে তাকান। সারা পৃথিবী শান্তি খুঁজে পাচ্ছে, আছে শান্তি, আছে শান্তি বলে আছে। ডাক্তার বলছে শান্তি নাই, মাস্টার বলছে শান্তি নাই, চিফ মিনিস্টার বলছে শান্তি নাই, হোম মিনিস্টার বলছে শান্তি নাই, দাদা বলছে শান্তি নাই, এদিকে দিদি বলছে শান্তি নাই, হ্যাঁ, গাড়িওয়ালা বলছে শান্তি নাই, বাড়িওয়ালা বলছে শান্তি নাই, ঠেলাওয়ালা বলছে শান্তি নাই, রিক্সাওয়ালা বলছে শান্তি নাই, বিবি বলছে শান্তি নাই, স্বামী বলছে শান্তি নাই। ঠিক না? জোরে বলেন। তাহলে শান্তি কোথায় গেছে? শান্তির মা কি মরে গেছে? হ্যাঁ, আল্লাহ কি শান্তি দেয়নি? শান্তি নাই? আসুন কোরআনকে জিজ্ঞাসা করি। ওগো আল্লাহর কালাম, অতবাগা গোলাপ, আবার তোমার কাছে সালেন্ডার হলাম। পৃথিবী সবাই শান্তি শান্তি করে পেরেশান, শান্তি খুঁজে পাচ্ছে না। তুমি কাদের জন্য শান্তি নাজিল করো? পাবে কারা? আমরা কারা? তোমার কাছে জানতে এলাম। ওগো আল্লাহর কালাম, তুমি একটু করে দাও প্রমাণ। ওগো আল্লাহর কালাম, জানাই তোমার সালাম। ওগো আল্লাহর কালাম, তুমি একটু করে দাও প্রমাণ। আল্লাহর কালাম বলছে বুদ্ধি থাকলে আমাকে খোলো, আমি আল্লাহর কালাম করে দেব প্রমাণ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কালাম বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। একটু চিল্লে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, শান্তি শান্তি করে মাথা ঢুকে মরে যাবি, শান্তি নসিবেতে জুটবে না। জন বেটা পাশে ডাকবে আব্বা বলে ডাকবে না, সাদের বিবি পাশে ডাকবে স্বামী বলে ডাকবে না, ডাকে সাড়া দেবে না। মুঠো মুঠো ওষুধ খাবি, রক্ত ভালো হবে না, শান্তি নসিবেতে জুটবে না। আমি আল্লাহ করে দিলাম ঘোষণা, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমার মুমিন বান্দা হবে যারা, পৃথিবীতে শান্তি পাবে তারা। আমি আল্লাহ শান্তি নামক বস্তু যেটা নাজিল করি, ওটা মনে মুমিনের কুলুবে যাবে, অন্য কেউ আর পাবে না। অতএব মুমিন হবে যারা, শান্তি পাবে তারা। এবারে মুখে হাত দিয়ে জিজ্ঞাসা করি, তার ভিতরে আমরা কারা? শান্তি কারা পাবে? কথা বলেন, জোরে বলেন। মুমিন হবে যারা, তোমরা হলো আমরা। কি বললাম? কি বললাম? মুমিন হবে যারা। আমরা মুমিন হতে পেরেছি ভাই, জোরে বলেন। মুমিনের কটা আলামত? মুমিনের আমল কটা বলবো? মুসলমানের কটা আলামত? এখানে আসেন, এখানে চেয়ার নিয়ে এখানে আসেন। আপনি কোন বসেন? চেয়ার নিয়ে এখানে বসেন। মুসলমানের কটা আলামত? কথা বলে না, জানেন না, জানেই না। এ মুগরাট এলাকার জন যুবকেরা কেনে কাছাকাছি মার্কাজ, আমি যোগ দিয়া হান্নানিয়া মাদ্রাসার ছাত্র, মশিউর রহমান সাহেবের খাস ছাত্র ছিলাম, ওনার সাগরের ছিলাম। ওনার সঙ্গে কত জলসা গিয়েছি। পড়ার জামানাতে আমি জলসা করি, যুগ দিয়ে এলাকা বহু জলসা করি। জন যুবকেরা হাতে গড়া তৈরি করে ওনার ছাত্র আমি। জন যুবকেরা এ সোনার মানিকেরা
মুসলমান বলে আমরা দাবি করি, মুসলমানের আলামত জানি না, ঠিক না ভুল কথা জোরে বলেন। মুসলমানের প্রথম আলামত হলো পাঁচটা। কটা? জোরে বলেন। পাঁচটা। জানা না থাকলে যাবে ভুল বাসটা। কি বললাম? মুসলমানের প্রথম নমুনা হলো, মুসলমানের এক নম্বর নমুনা হলো, মুসলমানের প্রথম নমুনা হলো মুসলমান কোনদিন বেনামাজি হতে, কথা বলেন, বেনামাজি হতে পারে না। আর আমরা নামাজ মোটে জুম্মার দিন ছাড়া পড়ি না। এ ঠিক না ভুল কথা জোরে বলেন না। এ ঠিক বলছি না ভুল বলছি জোরে বলেন। তাহলে মুসলমান কারা আমরা বলবো একটা দল বলতে হবে আমরা, তালি কারা বলবো? হাত তুলে দেখান না, একটু দেখি কারা ভোট দেন, তারপরে না তো বাবা গাড়ি আটকে দেবে। দেখি হক কথা বলা যাবে না। আর এই তাকবীর, একটু হাত তুলে দেখান দেখি। সবাই রাজি হয় না, তাহলে আমি বলবো না। হাত তুলে না, আর এই তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমানের প্রথম নমুনা কি বললাম? মুসলমান কোনদিন বেনামাজি হতে পারে না। এ সোনার মানিকেরা, এ জনযুবকরা, মুসলমানের প্রথম আলামত হলো মুসলমান নামাজি হবে। কি হবে জোরে বলেন? নামাজি হবে। তাহলে আমরা কারা? একটা নাম তো বলতে হবে। বেঈমান বলা যাবে না। কি বললাম? বেঈমান বলা যাবে না। তাহলে নাফরমান বলা যাবে, ঠিক না ভুল কথা জোরে বলেন না। বলো হুজুর মুসলমান কারা? বলবো জোরে বলেন, বলবো মুসলমান কারা? বলো হুজুর মুসলমান হলো এরা আজকের জলসার দিনে নিজের বিবি আর বাচ্চাকে বাজারে উদুম পাঠিয়ে দে যারা, আর জন ছেলে গুতুগুতি করে বাজার থেকে বাড়ি চলে গেছে যারা, মুসলমান হলো এরা। বলো হুজুর মুসলমান হলো এরা বিবিকে বেপরদায় ছেড়েছে যারা, মুসলমান হলো এরা। বলো হুজুর মুসলমান হলো এরা জলসা শুনতে এসেছে, মাল টেনে পেশাব লেগেছে, রাস্তার পাশে মাল ছেড়ে দিয়েছে, আবার মাল নেড়ে ভিতরে ঢুকে নিয়েছে যারা, মুসলমান হলো এরা। বাংলা ভাষা মুখে পানি নেয় না যারা, মুসলমান হলো এরা। এর নিচে নামলাম না। বলো হুজুর মুসলমান হলো এরা মাল লটারির টিকিট কেটে মাল চুমো খায় যারা, মুসলমান হলো এরা। ঠিক না ভুল কথা জোরে বলেন না। বলো হুজুর মুসলমান হলো এরা মোনাজাত পার্টি আপনাদের এলাকা আছে? কথা বলে না। আছে মোনাজাত পার্টি, আম গাছ তোলায়, জাম গাছ তোলায়, চাঁদ দোকানে বসে মাল রাত ভরে মোনাজাত পার্টি করে যারা, মুসলমান হলো এরা। বলো হুজুর মুসলমান হলো এরা, মুসলমান হলো এরা। মাল গাঁজা টানে রাস্তার পাশে মাল পড়ে থাকে যারা, মুসলমান হলো এরা। বলো হুজুর মুসলমান হলো এরা মাল সাদা পানি লাল পানি টেনে রাস্তার পাশে মাল চিৎপাত হয়ে পড়ে থাকে, মাঝে মাঝে কুকুরি ঠ্যাং তুলে ঢেলে দেয়, মুসলমান হলো এরা। ঠিক না ভুল কথা জোরে বলেন। বলো হুজুর মুসলমান হলো এরা বিবিকে বন্দুক দিয়ে বন্ধনের লোনানে যারা, মুসলমান হলো এরা। বলো হুজুর মুসলমান হলো এরা ছেলেকে বিয়ে দিয়ে বন্ধু ছেলেকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পনের টাকা আদায় করে যারা, মুসলমান হলো এরা। বলো হুজুর মুসলমান হলো এরা নিজের মাকে ভাত দেয় না, শ্বশুরি শাশুড়িকে মুরগি কচি মুরগি ঝোল দে ভাত খাওয়াই যারা, মুসলমান হলো এরা। নিজের আব্বাকে আব্বা বলে না, শ্বশুরকে আব্বাজি বলে ডাকে যারা, মুসলমান হলো এরা। নিজের বোনের জমি ফাঁকি দিয়ে রেকর্ড করে যারা, মুসলমান হলো এরা। ভাইয়ের জমি জোর করে দখল করে ঘর বাঁধে দোকান বাঁধে যারা, মুসলমান হলো এরা। আর আজান শোনার পরে মসজিদের পাশে গল্প করতে করতে চলে যায় আর বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ,
ইমাম আর মুয়াজ্জিন পয়সা দিয়ে রেখেছি, দুজন মিলে চালা, রাতের বেলা বোকা করিস না, ঝালা পালা। মুসলমান হলো এরা। আরে কত নেবে গো? হ্যাঁ, এর ভিতরে আছে না নি? কথা বলেন, এই আছে তো। তাহলে এইসব মুসলমান বাঁচার লাইন আছে কি না? আছে তো। আসুন কোরআনকে জিজ্ঞাসা করি, ওগো আল্লাহর কালাম হতভাগা গোলাপ, দুনিয়ার গুনায় পড়ে ডুবে গেলাম, তোমার কাছে জানতে এলাম, বাঁচতে চাই কি করলে বেঁচে যাব, তুমি একটু করে দাও প্রমাণ। ওগো আল্লাহর কালাম, তোমার কাছে স্যালেন্ডার হলাম। আল্লাহর কালাম বলছে বুদ্ধি থাকলে আমাকে খোলো, আমি আল্লাহর কালাম করে দেব প্রমাণ। আল্লাহর কোরআন বলছে বিবি বেয়াপা হয়ে গেছে, বাচ্চা বেয়াপা হয়ে গেছে, ব্যবসা বেয়াপা হয়ে গেছে, ছেলে পুলে বেয়াপা হয়ে গেছে, ভাই বেরাদার বেয়াপা হয়ে গেছে। আমি কোরআন অফাদার হয়ে দাঁড়িয়ে আছি, আমি কোরআন, আমার কাছে স্যালেন্ডার হয়ে যাও, আমি রাস্তা বলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তোমাদেরকে যে আমলের আগে একটা বয়ান করে দিয়ে যায়, এ যুবকেরা কোরআন বলছে আমি অটুট দাঁড়িয়ে রইলাম, আমি তোমাদের জন্য অফাদার হয়ে দাঁড়িয়ে এলাম। এ আমার আল্লাহর বান্দা বান্দীরা, রাস্তা খুঁজে পাও না, ব্যবসা ভালো হচ্ছে না, রাতের বেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে এশার নামাজ পড়ে আমি আল্লাহর কালাম বলছি তোমার সম্মুখে দাঁড়িয়ে যাব। তুমি যখন 40 দিন আমল করবে, আল্লাহর তরফ তো তোমার ব্যবসার লাইন খুলে যাবে। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে আমি এখনো অপাদার হয়ে বসে আছি, তুমি মুসিবতে পড়েছো, বিপদে পড়েছো, আমি আল্লাহর কালাম তোমার কাছে দাঁড়িয়ে রইলাম। ফজর নামাজ বা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমার বান্দা বান্দীরা গোটা 24টা ঘন্টা আগামী সকালবেলা ফজরের আগ পর্যন্ত আমি আল্লাহ তোর জামিনদার হয়ে গেলাম। জোরে বলো, একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর কালাম বলছে আমি অপাদার হয়ে তোর মাথার সম্মুখে দাঁড়িয়ে গেলাম। কবরের ভয় তোর আছে, কবরের ভয় যদি তোর লাগে, কবর থেকে বাঁচার যদি ইচ্ছা হয়, আমি সূরা মুলক দাঁড়িয়ে গেলাম। এ আমার বান্দা বান্দীরা, আল্লাহ পাক জানিয়ে দিল ঘোষণা, সূরা মুলক রোজানা তেলাওয়াত করবি, কবরে কোনো ভয় থাকবে না, কোনো সলজাব হবে না, বিনা হিসাবে জান্নাত হবে ঠিকানা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিপদে পড়েছি, চোরের ভয় লেগেছে, ডাকাতের ভয় লেগেছে, দোকানদার লুট করে নেবে, আমি কোরআন তোর সম্মুখে দাঁড়িয়ে এলাম। আল্লাহর বান্দা বান্দীরা, রাতের বেলা যখন শুয়ে পড়বি, 3 বার আতাল কুরসি পড়ে নেবি, আমি আল্লাহ তোর থেকে বাঁচিয়ে দেবো, মানুষ শয়তান জিন শয়তান থেকে আমি আল্লাহ হেফাজত করিয়ে নেব। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এত অফার, আমরা কোরআন খুলে পড়ি না, চুমুকে আর শুধু রেখে দিই, নবী তোমাকে ভালোবাসি, তবে তোমার হুকুম মানব না। ঠিক না ভুল কথা? জোরে বলেন না। এই সোনার মানিকেরা বুকি আদ্দে জিজ্ঞাসা করে, হ্যাঁ তাহলে আল্লাহর কালাম আবার তোমার কাছে জানতে এলাম, তুমি একটু করে দাও প্রমাণ, কি করলে বাঁচবো, কোন আমল করলে বেঁচে যাব, তোমার কাছে জানতে এলাম। কোরআন বলছে বুদ্ধি থাকলে আমাকে খোলো, আমি আল্লাহর কালাম করে দেবো প্রমাণ। ধরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কালাম বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আত-তাইবুনা লাবিদুনাল হামিদুনা সাইহুনা রাকিউন আর-রাকিউনা সাজিদুনা লামিরুনা বিল মারুফি ওয়া নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার বান্দা বান্দীরা, ভুল করেছি, অন্যায় করেছি, আমি আল্লাহ করে দিলাম ঘোষণা, জিন্দেগি যদি 7টা আমল করে নিতে পারি, মুমিনের খাতা নাম চাপিয়ে দেব, দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি পাবি, আখিরাতে বিনা হিসাবে জান্নাত হবে ঠিকানা। একবার জোরে বলুন, আর একটু জোরে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কটা আমল করতে হবে জোরে বলেন?
এই ঠান্ডা কি বললাম? 7টা আমল। কটা আমল? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন রাকিউন আস-সাজিদুন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। বান্দা জিন্দেগি 7টা আমল যদি করে নিতে পারিস, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়াতে কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না, আর দুনিয়াতে কোনো মুসিবত রইবে না, আর পরকালে কোনো হিসাব হবে না, ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌস হবে তোর ঠিকানা। প্রথম নম্বর কি গো? আল্লাহর কালাম। প্রথম নম্বর আল্লাহ পাক জানিয়ে দিল আত-তাইবুন, বান্দা তুমি তওবা করবে। কি করবে? জোরে বলেন। তওবা কেমন করে করব? ও আল্লাহর কালাম, তোমার কাছে আবার সিলিন্ডার হলাম, কেমন করে তওবা করব জানতে এলাম, আমরা তো জানি না। আল্লাহর কালাম বলছে বুদ্ধি থাকলে আমাকে বলো, আমি আল্লাহর কালাম আবার করে দেব প্রমাণ। ও আল্লাহর কালাম জানাই তোমার সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন, একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলে আমার বান্দা বান্দিরা ভুল করেছি, অন্যায় করেছি, আমার কাছে তওবা করবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন তওবা করবি জীবনে ওই গুনার ধারে বাড়ে যাবে না। মদ খেয়েছি, জীবনে আর মদ পান করব না। সুদ খেয়েছি, জীবনে আর সুদ খাবো না। বিবিকে বন্ধক দিয়েছি, জীবনের বন্ধনের লোন আর, জোরে বলেন, আনবো না। কি বললাম? তাস খেলেছি, জীবনে আর তাস, জোরে বলে, খেলবো না। লটারির টিকিট কেটেছিস, জীবনে আর কাটবো না। আল্লাহ বলছে বান্দা যেমন দুধ গরুর বাট থেকে বার করার পরে দ্বিতীয়বার ওই ছিদ্রতে ঢোকানো যায় না, তদরূপ যে গুনাহ করেছি, অন্যায় করেছি, আমার কাছে সিলিন্ডার হবি, আমি আল্লাহ তোর গুনাহ ধুয়ে মুছে মাফ করে দেবো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। শর্ত হলো বেনামাজি হলে, জোরে বলে, বেনামাজি হলে হবে না। ওগো আল্লাহর কালাম আবার তোমার কাছে জানতে এলাম, কেমন করে তওবা করব? হুজুরের হাত ধরে তওবা করব। মসজিদে যাব না মন্দিরে যাব? কি গো? ওগো আল্লাহর কালাম, কাবা শরীফে গিয়ে তওবা করব না ফুরফুরা গিয়ে করব না জামাতে গিয়ে করব? ওগো আল্লাহর কালাম তোমার কাছে জানতে এলাম। আল্লাহর কালাম বলছে সবাই মিলে আসতে হবে না, দলে বলে আসতে হবে না। পাপ তুই করেছি, অন্যায় তুই করেছি, জুলুম তুই করেছি, কাউকে নিয়ে আসতে হবে না। একা তুই পাপ করেছি, তুই একা আসবি, অন্য সময় আসবি না, সব সময় আসলি নেব না। আল্লাহ এটাই করে দিলেন ঘোষণা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ইমানদার বান্দা বান্দিরা, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বান্দারা যখন গভীর হবে, সকলে আরামের বিছানা ঘুমিয়ে যাবে, শুধু দুরাকাত নামাজ পড়ে। আল্লাহ পাক জানিয়ে দিলে আমার বান্দা বান্দিরা দুরাকাত নামাজ আদায় করে শুধু মাথা ঢুকে বলবে রাব্বানা, আমার মতন মহাপাপী পৃথিবী কই রইল না। আমি যা পাপ করেছি সব তোমার জানা গো রাব্বানা, আমি যা অন্যায় করেছি সব তোমার জানা গো রাব্বানা। আমার গুনার খবর তুমি গোপন না করে যদি ওপেন করে দিতে, আমার বেটা কোনোদিন স্বামী বলে মানতো না, আর আমার বেটা কোনোদিন বাপ বলে মানতো না, আমার বিবি কোনোদিন স্বামী বলে মেনে নিত না, আমার আব্বা কোনোদিন সন্তান বলে
বলে মেনে নিত না, আর আমার মা কোনোদিন বেটা বলে মানতো না। এটা তোমার দয়ার করুণা ছাড়া আর কিচ্ছু না। ওগো রাব্বানা, আমার পাপের খবর গোপন না করে যদি ওপেন করে দিত, এলাকার মানুষ আমাকে সম্মান দিত না। ওগো রাব্বানা, এটা তোমার দয়ার করুণা ছাড়া আর কিচ্ছু না। আল্লাহ পাক বলছে, বান্দা কি নিবি বল, কি চাইবি বিল, কি দিলি খুশি হবি বল। বান্দা আমার কাছে যেটা চাইবি সেটা পাবি। বান্দা আমার দরবারে আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। বান্দা, তোর বিবি তোর দুঃখ দিয়েছে, তোর বাচ্চা তোর দুঃখ দিয়েছে, তোর বুকে কষ্ট, হাঁটতে পারিস না, মাজায় বেটা হাঁটতে পারিস না, চলতে পারিস না, তোর কত অন্যায় করেছে, তোর উপরে জুলুম করেছে। তুই একবার বুকের ব্যথা বেদনা সব নিয়ে আমি আল্লাহ আমার কাছে এসে বলবি, আমি আল্লাহ তোর সব বেদনা দূর করে দিয়ে তোর জীবনের সমস্ত গুনার খাতাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। জোরে বলুন। এই তওবা করব তো ইনশাআল্লাহ। আমি মুফতি সাহেব যা ভুল করেছি অন্যায় আমি তো জানি, এই ঠিক না ভুল কথা? তাহলে ভুল আমি করেছি আর হুজুর তওবা করবে, আমাদের হবে? তাহলে আমাদের নিজে নিজে আল্লাহর কাছে তওবা করতে হবে। করব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে দেখি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তওবা সম্পর্কে বলতে গেলে অনেক ভিতরে ঢুকতে হবে। কি বললাম? অনেক ভিতরে ঢুকতে হবে, যারা 2 ঘন্টা বলতে হবে। এই সংক্ষিপ্ত বলে দিলাম। আসুন দ্বিতীয় নম্বর বললাম, কটা আমল বললাম। আপনারা ওদিকে এত দেখছেন কেন? এদিকে দেখেন না। আমার ভালো দেখতে না, তবে আমার দিকে একটু দেখেন না। কি বললাম? দ্বিতীয় নম্বর কি বললেন? আল্লাহ পাক আল আবিদুন, বান্দা তুমি ইবাদত করো। আল্লাহ তুমি ইবাদত করার জন্য কিভাবে বলেছো? আল্লাহ তুমি একটু বলে দাও, তুমি কি আমাদেরকে ইবাদত করার জন্য তৈরি করেছো? আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ আমার বান্দা বান্দীরা, মানব জাতি জিন জাতি, আমি তোদেরকে ইবাদত করার জন্য কেবলমাত্র তৈরি করি। ও রব্বুল আলামিন, আল্লাহ ইবাদত করলে কি পাবো তুমি একটু বলে দাও। আল্লাহর কালাম বলছে, আমাকে খুলে দেখে নাও। আল্লাহর কালাম বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিল, আমার বান্দা বান্দীরা ইবাদত করবি, বদলা আমি জান্নাত দেব। নালি জান্নাত নানার বাড়ির ঘর না, হুড়মুড় করে ঢুকে যাবি। ইবাদত না করলে জান্নাত নসিবেতে জুটবে না। মমতার ইলিপের মাল্লা। কি বললাম? ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কেমন ইবাদত করব? ওগো আল্লাহর কালাম, হতভাগা গোলাম, কোন জায়গা করব, কোন সময় করব, তুমি একটু করে দাও উপমার। আল্লাহর কালাম বলছে, বুদ্ধি থাকলে আমাকে খোলো, আমি আল্লাহর কালাম করে দেব প্রমাণ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কালাম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমি তোমাদের জন্য করে দিলাম ঘোষণা, মুনাফিকের জন্য না, মুশরিকের জন্য না, বেনামাজির জন্য না, মদখোরের জন্য না, সুদখোরের জন্য না, ঘুষখোরের জন্য না, আমি ঈমানদারের জন্য করে দিলাম ঘোষণা। ইযা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার বান্দা বান্দীরা, আজান যখন হবে চাষের জায়গা থাকবে, ব্যবসার জায়গা থাকবে, চাকরি জায়গা থাকবে। আমার বান্দা যখন আমার ঘরে আমার ডাকে সাড়া দিয়ে চলে আসবে, আমি আল্লাহ কথা দিলাম, দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি দেব আর নিরাপত্তা দেব দুনিয়াতে, আখিরাতে বিনা হিসাবে জান্নাত দেব। একটু জোরে বলুন আল্লাহু আকবার। বলো হুজুর, ইনডাইরেক্ট হলো, ডাইরেক্ট হলো না। আল্লাহর কালাম বলছে, আবার আমাকে খোলো না, আমি আল্লাহর কালাম করে দিলাম ঘোষণা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও শোনা, এসো না, কোরআন খুলে দেখি না, আল্লাহ পাক করে দিলেন ঘোষণা, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত।
আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে বান্দা যখন আজান হবে কাবা রবের দিকে মুখ করে নামাজে দাঁড়িয়ে যাবি, আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা করলাম, দুনিয়াতে নিরাপত্তা যোগ্য আলেম বসে আছে, জিজ্ঞাসা করেন মিনজু মানে কি? কোনো ভয় থাকবে না। কি বললাম? কোনো ভয়, জোরে বলেন, কোনো ভয় থাকবে না। আর আমি আল্লাহ দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি দেব, আর আখিরাতে বিনা হিসাবে জান্নাত দেব। জোরে বলেন। কিন্তু আমরা এই হিসাব দিয়ে জান্নাতে যেতে চান না, বিনা হিসাবে, বিনা হিসাবে। তাহলে বিনা হিসাবে জান্নাতে যেতে গেলে কি করা কর্তব্য? হ্যাঁ, কর্তব্য কি? দায়িত্ব আমাদের, কর্তব্য আল্লাহ আদায় করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের দায়িত্ব, আমাদের জীবনের নামাজ কাজা হলে চলবে না। কি বললাম? নামাজ কাজা হলে চলবে না। সোনার মানিকেরা, একটু কড়া কথা বলছি, শোনেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন তো? হ্যাঁ, ওলি করে শিরামণি বড় পীর আব্দুল কাদের জিলানী। কি বললাম? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছে সুর সকালে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করেন। কি বলে? ওগো রাব্বানা, আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জিনিস জানোয়ার, সবাই আমার ঘৃণার চোখে দেখে, কারোর গাল দেওয়ার প্রয়োজন হলে সুর বলে, বলে কি বলে না। ওগো রাব্বানা, আমি তে খুশি আছি, আমি মোতে নারাজ নয়। ওগো রাব্বানা, তবে তুমি আমার সুর বানিয়েছো, শুকরিয়া আদায় করি, তুমি আমাকে বেনামাজি বানাও না। কত বড় কথা জন যুবকেরা, সুর বেনামাজির থেকে ঘৃণা করে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, নবী মুসা কালিমুল্লাহ তুর পারে আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন। আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যখন নবী মুসা চলেছে, রওনা হয়েছে, সম্মুখে দেখা হয়েছে সুরের সঙ্গে। বলছে ও নবী মুসা কালিমুল্লাহ, আমি একটু তোমার সঙ্গে কথা বলতে চাই। বলছে কি? বলে একটু আল্লাহর সম্মুখে আমার একটু আবদারটা রাখবে, আমার দরখাস্তটা রাখবে। সবাই আমার ঘৃণার চোখে লালতের জিন্দেগি দেখে, আমি নাজাসুল আইন, সবাই আমাকে অপমান অপদস্থ করে। আল্লাহর কাছে একটু বলো না, আল্লাহ যেন আমার মানুষ বানায়, মানুষ বানায়। নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথাবার্তা বললো। বলার ফল বলছে রব্বুল আলামিন, আল্লাহ আপনার একটা মখলুকাত আসার সময় আমার সঙ্গে মোলাকাত হয়ে গেল, একটা ফরিয়াদ রেখেছে, একটা দরখাস্ত রেখেছে। রব্বানা, তার দরখাস্ত হলো, ওর নাম হলো শুকর খিনজির, ও মানুষ হতে চায়, ও আল্লাহ নদীর জিন্দেগি রাখতে পছন্দ করে না। গো রাব্বানা, আপনার কাছে দরখাস্ত করেছে, আপনি কি ফয়সালা দিচ্ছেন বলে দেন না। আল্লাহ পাক জানিয়ে দিল মুসা কালিমুল্লাহ আমার এই মখলুককে বলে দেবে, ওকে সোর আমি আর রাখবো না, মানুষ বানাবো, তবে বেনামাজি বানাবো। যাও। মুসা কালিমুল্লাহ ফিরে এসেছে। ফিরে আসার পরে কথা বলল, সুরের সঙ্গে দেখা। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, বলো আল্লাহ আমার জন্য কি ফরমান জারি করেছেন, আল্লাহ আমার কি দরখাস্ত মঞ্জুর করেছেন কি করেননি, একটু বলেন না। আল্লাহর নবী মুসা বললেন, আল্লাহ পাক তোমার দরখাস্ত মঞ্জুর করেছে, তবে বলে মানুষ বানাবে, তবে খবরদার আল্লাহ পাক বলেছেন বেনামাজি বানাবে, মানুষ নামাজি বানাবে না। সুর বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ, আমি জানিয়ে দিলাম আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি সুর আছি, খুব ভালো আছি, তবে বেনামাজি হওয়া যাবে না। আমি সুর শুকরিয়া আদায় করি, এই জন্য করে বেনামাজির হিসাব দিতে হবে, আমি সুর আমার হিসাব দিতে হবে না। কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হয়ে যাবে, সমস্ত প্রাণীগুলো তুলবে, যার শিং আছে, যে ছাগলের বকরি শিং আছে, যে গরুর শিং আছে, যার শিং নাই, যাকে ঘুতিয়েছে তার ঘুতিয়ে বদলা দিয়ে আল্লাহ পাক বলে কুনতুম তুতরাবা,
এ আমার সমস্ত মখলুকেরা মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও। ওই দিন কিন্তু যারা বেনামাজি ওকে হিসাব দিতে হবে, হয় জান্নাত নাই জাহান্নাম। আর বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে না, আর আমার হিসেব দিতে হবে না। ওর থেকে অনেক ভালো আছি, লাখ লাখ শুকরিয়া। এই যুবকেরা সরষে যদি ঘৃণা করে, আমরা মানব হয়ে আমাদের আকেলটা কোন জায়গা আছে? কি করে মানুষ হয়ে উম্মতি মুহাম্মাদি হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা কিভাবে নামাজ কাজা করতে পারি? এটা বলতে পারো, শুনতে পারো, লজ্জা করে। এই যুবকেরা আমার নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোটা জিন্দেগি উম্মতি উম্মতি করে গেল। নবীর চরম চরম এটাই হচ্ছে মেহনতের কামনা ছিল। বিশ্ব নবী হাবিবুল্লাহর এটাই ফরমান ছিল, আমার একটা উম্মত জাহান্নামে যাবে না। আবু জেলের কাছে কলমার দাউদ নিয়ে গেছে, ওতবার কাছে কলমার দাউদ নিয়ে গেছে, শোয়েবার কাছে কলমার দাউদ নিয়ে গেছে, আবু সুফিয়ানের কাছে কলমার দাউদ নিয়ে গেছে। আমার নবীকে অপমান অপদস্থ করে ঘাট ধাক্কা দিয়ে নবীকে তাড়িয়ে দিয়েছে। নবীর আব্বা তুলে গালাগালি করেছে যে আব্বাকে জীবনে চোখে দেখেনি। মায়ের গর্ভে 6 মাসের অবস্থা, 6 মাস অবস্থায় আব্বাকে হারিয়েছে, মাকে হারিয়েছে। সেই মা তুলে গালাগালি করে, আব্বা তুলে গালাগালি করে, অপমান অপদস্থ করে তাড়িয়ে দেয়। আমার নবী অপমান অপদস্থ হয়ে গেলাম তো ছিলাম তো হয়ে আমার নবী গভীর রাতে ঘরে ফেরে। উম্মতের জন্য মোটে বন্ধ করেন, আল্লাহর কাছে কেঁদে বলে, রব্বানা আমার গুনাহগার উম্মত আমাকে চিনতে পারলো না। ওগো রব্বানা আমার গুনাহগার উম্মতের জন্য আমি বদদোয়া করি না। আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে যাবে, আমি নবী সইতে পারবো না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই সোনার মানিকেরা আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মিরাজে গিয়েছিলেন তো? কথা বলেন। এই মিরাজে যায়নি? বন্ধু বন্ধুর বাড়ি মিষ্টি নিয়ে যায়, যায় কি যায় না? নবীর পাওয়ার বলছি শোনেন না, আমার নবীর কতটা পাওয়ার ছিল। যুবকেরা নবীকে আমরা চিনি না। এ সোনার মানিকেরা আল্লাহ পাকের দরবারে যখন নবী পৌঁছে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ পাক জানালেন, হাবিব তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? বন্ধু বন্ধুর বাড়ি যায়, মিষ্টি নিয়ে যায়। আল্লাহ নবীকে যখন জিজ্ঞাসা করলেন, হাবিব তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আল্লাহ নবী যখন বললেন, আল্লাহ নবী তখন বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি যেটা তোমার জন্য নিয়ে এসেছি ওটা আপনার দরবারে নাই। ধরে বলুন সুবহানাল্লাহ। বলছে রব্বুল আলামিন আপনার দরবারে নাই। আল্লাহ পাক বললেন, আমার হাবিব আমার বন্ধু এমন কি জিনিস নিয়েছো যেটা আমার আদালতে নাই, আমার দরবারে নাই? বলছে হ্যাঁ। বল বন্ধু তাড়াতাড়ি দাও। আল্লাহ নবী শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা। আল্লাহ পাক জানি আল্লাহ নবীকে যখন আল্লাহ নবী দিলেন, আল্লাহ নবী বললেন, রব্বুল আলামিন আল্লাহ আমার ইবাদতে জানি, ইবাদতে মালি, আমার সমস্ত প্রশংসা, সমস্ত ইবাদত আপনার জন্য। আর উম্মতের যন্ত্রণার বেদনা আর অপমান অপদস্থ মাথা মুখ নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে, চোখটা পানি নিয়ে, উম্মতের যন্ত্রণার বেদনা নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। তুমি কবুল করুন আর মঞ্জুর করুন। আমার আল্লাহ পাক খুশিয়ে বললেন, আসসালামু আলাইনা। আল্লাহ নবী বললেন, রব্বানা আপনার রহমত আর বরকত আমি নবী নেব না। জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি হাবিব নেবে না? বলছে না, আল্লাহ দিচ্ছে আর নবী জোরে বলেন নিচ্ছে না। কত পাওয়ারফুল নবী আমার আপনার নবী। বলছে রব্বানা কেন হাবিব নেবে না? হাবিব নেবে না? যে না কেন নেবে না? হাবিব তুমি কি জানো না? মনটা খারাপ করো না। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন, আদম আলাইহিস সালাম 350 বছর কেঁদে বলেছে, রব্বানা
আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি নবী নুহুকে দে বলেছে রব্বানা আপনি যাতে রাজি আমি নুহু তাতে রাজি নবী মুসা কালিমুল্লাহকে দে বলেছে রব্বানা আপনি যাতে রাজি আমি মুসা তাতে রাজি নবী শীষকে দে বলেছে রব্বানা আপনি যাতে রাজি আমি শীষ তাতে রাজি নবী ইয়াহইয়াকে দে বলেছে রব্বানা আপনি যাতে রাজি আমি ইয়াহইয়া তাতে রাজি নবী ইয়াকুবকে দে বলেছে রব্বানা আপনি যাতে রাজি আমি ইয়াহইয়া তাতে রাজি নবী ইউসুফকে দে বলেছে রব্বানা আপনি যাতে রাজি আমি ইউসুফ তাতে রাজি নবী সমস্ত নবীরা কেঁদে বলেছে রব্বানা আপনি যাতে রাজি নবী ঈসা কালিমুল্লাহ কেঁদে বলেছে রব্বানা আপনি যাতে রাজি আমি ঈসা রুহুল্লাহ তাতে রাজি ওগো হাবিব কথা দিলাম ওগো হাবিব কথা দিলাম দুঃখ করো না কেঁদো না মন খারাপ করো না আমি আল্লাহ কথা দিলাম হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি জোরে বলেন একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাবিব মন খারাপ করো না কেন আমার রহমত আর বরকত আমার গিফটটা তুমি নিচ্ছ না আমার প্রাইজটা কেন নিচ্ছে না বলছো রব্বানা আরশে আজিমে এসেছি বলে আমি আমার গুনাহগার উম্মতকে ভুলি না আমার আপনার রহমত আর বরকত যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে দেবেন না আমি নবী একা নেব না ধরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রাজি হয়ে খুশি হয়ে জানিয়ে দিলেন হাবিব আমি তোমার উম্মতের জন্য স্পেশাল গিফট দেব তবে সবাই পাবে না সবাই পাবে না এটাই কোরআনে ঘোষণা করলেন আল্লাহ পাক বললেন সবাই পাবে না হাবিব মদখোর পাবে না ঘুষখোর পাবে না তারিখর পাবে না লটারি টিকিট কাটা মাল পাবে না পরের জমি আলটালা মাল পাবে না দাঁড়িয়ে মোটা মাল পাবে না বিবিকে বন্ধক দেনেওয়ালা পাবে না আর বেনামাজি মোটে পাবে না এটাই আল্লাহ করে দিলেন ঘোষণা আল্লাহ এটাই বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন হাবিব আমার রহমত আর বরকত ওরাই পাবে তোরা তোমার যারা পেয়ারা উম্মত হবে যারা নামাজি বান্দা বান্দি হবে যারা আমার রহমত আর বরকত দয়া পাবে তারা লাইন কাটা কে কেটেছে জোরে বলেন তার কেটে দিয়েছে একটা তার কাটলে আর লাইট জ্বলবে নেগেটিভ আর পজিটিভ একটা কেটে দিলে আর তার লাইট জ্বলবে না সোনার মানিকের আমার আল্লাহ কেটে দিয়েছে এই জন্য করে বেনামাজি দোয়া করলে নেবে না এটাই কোরআনের ঘোষণা এই সোনার মানিকেরা কোরআন খুলে দেখি না বেনামাজি যখন বললে রাব্বানা আল্লাহ বলছে আগেতে জ্বলে রয়েছে এখন আর জ্বালাস না মেরে ধুনে দেবে আটকাতে পারবি না লাইন কাটা আগে লাইন জোর কি বললাম লাইন জুড়বে ইনশাআল্লাহ আমরা কাটা মাল কাটা তার কাটা মাল তার জড়ার জন্য এসেছি তার কারা কারা জুড়তে চায় দেখি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মেডিসিন একটা দেব কটা মেডিসিন তার জড়ার জন্য একটা মেডিসিন দেব মুসিবত কটা মনে মোমেনের মুসিবত কটা মুসলমানদের কটা মুসিবত জোরে বলেন না জানেন না পাঁচটা কটা পাঁচটা কটা বললাম পাঁচটা জানা না থাকলে যাবে ফুল পাঁচটা মউতের মতন এত বড় প্রথম মুসিবত কি জোরে বলেন না মউত এই জন যুবকেরা সোনার মানিকেরা আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিব মেডিসিন একটা মুসিবত পাঁচটা কবরের মতন এত বড় মুসিবত আর আছে জোরে বলেন আছে জোরে বলেন ফুলসরাত কিয়ামতের ময়দানে এর মতন মুসিবত আর পৃথিবী রইল না এ সোনার মানিকেরা জন যুবকেরা যে কবর দিয়ে আল্লাহর নবী সাহাবা উসমানে গনি ভয় খেত কবরের পাশে কবরের কথা শুনতে শুনতে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেত আজকের উম্মতে মুহাম্মাদি হতভাগারা পয়লা জানুয়ারি কবরের পাশে ডিজে চালায় ঠিক না ভুল কথা জোরে বলেন এ সোনার মানিকেরা কবর
কবর থেকে ভয় করত নবী সাহাবা আল্লাহর নবী জানিয়ে দিলেন লিকুল্লি উম্মাতিন রফিক, প্রত্যেক উম্মতের ভিতরে একটা করে বন্ধু নবীদের থাকতো, বন্ধু থাকতো, দোস্ত থাকতো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বন্ধু বানিয়েছে, ওটা হলো উসমানে গনি, যে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। নবী দুটো দুটো বিবি, নবী দুটো দুটো বেটিকে বিবাহ দিয়েছিল। এই যুবকেরা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে বেহুশ হয়ে যেত। আল্লাহ পাক বলছে আমার হাবিব তোমার উম্মতকে বলে দাও এরকম কবর থেকে নিরাপত্তা দিয়ে দেব। জোরে বলো, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ সোনার মানিকেরা, যুবকেরা, আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে যেদিন জাহান্নামকে টেনে নিয়ে আসবে, 70,000 জিনজির টেনে নিয়ে আসবে, সমস্ত নবীরা বলছে তত্তর করে কাঁপবে, কেবলমাত্র আমার নবী একা দাঁড়িয়ে থাকবে। নবী মুসা নিজের বোনের কথা ভুলে যাবে, নিজের মায়ের কথা ভুলে যাবে, নিজের উম্মতের কথা ভুলে যাবে, নফসি নফসি নফসি। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সব কিছু ভুলে যাবে, উম্মতের কথা ভুলে যাবে, সমস্ত নবীরা ভুলে যাবে উম্মতের কথা, কেবল নফসি কি হবে কি হবে। ওই দিন কেবলমাত্র আমার নবী বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেদিন হিসাব নেওয়া শুরু করবে, মিজানের দাড়ি পাল্লা কায়েম করবে, যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ ভালো আমল করলে প্রতিদান আল্লাহ পাক দেবে, আর যাররা পরিমাণ খারাপ আমল করলে তার পারিশ্রমিক সাজা আমার আল্লাহ পাক দেবে। যখন হিসাব শুরু হয়ে যাবে 99টা দপ্তর আনা হবে, এই যুবকেরা ওই দিন নাফরমানীদের হিসাব নিয়ে বুক চিরে বাম হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে। ওই দিন আফসোস করতে করতে হাতের বাজু পর্যন্ত চিবিয়ে খাবে। এরকম হিসেবের জায়গা থেকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। জোরে বলুন, মেডিসিন দিয়ে যাব। এই যুবকেরা, ফুলসুরাতের রাস্তা বড় খতরনাক, চুলের থেকে সরু বেশি, খুরের থেকে ধার বেশি, উন্মুক্ত জাহান্নামের উপরে দাউ দাউ করে জ্বলবে, ওর উপরে ফুলসুরাতের রাস্তাটা হবে। এই যুবকেরা, নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আমার গুনাহগার উম্মতিরা ওই জাহান্নামের উপর দিতে কেটে কেটে জাহান্নামের আগুনে পড়বে। আল্লাহর নবী বললেন ওই সময় আমার ওই সমস্ত যে সমস্ত বান্দা বান্দে, আল্লাহর নবী জানিয়ে দিলে আমার যে সমস্ত উম্মতিরা এই 5টা গুণ যাদের, একটাই মেডিসিন যাদের ভিতরে থাকবে, এই ফুলসুরাতে রাস্তা বিজলির গতিতে পার করিয়ে দেবে। মেডিসিন হলো একটা, মুসিবত হলো 5টা। কারা নিতে চান? ফিনিশিং দেখি, বাস দেখি কারা নিতে চান। আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিব তোমার উম্মতকে বলে দেবে মুসিবত হলো 5টা, মেডিসিন হলো একটা, ওটা 5 এটা 5। আমার যে সমস্ত বান্দা বান্দিরা, তোমার যে সমস্ত উম্মতিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হালাল রুজি ভক্ষণ করবে, আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা করলাম এই 5টা মুসিবত থেকে আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে বিনা হিসাবে জান্নাত দেব। জোরে বলুন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ তাদের মুহাফিজ হব। জোরে বলুন, এই নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক, টাইম হয়ে গেছে, আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ওয়াজ যাই শুনি তাই শুনি, আমল ছাড়া কোনো কাজে আসবে না। যদি আমল না থাকে জান্নাতে যাওয়া যাবে না। আর বেনামাজি কোনোদিন জান্নাতে যাবেই না, এটা কোরআনে ঘোষণা। লাস্ট ফিনিশিং বলে যাচ্ছি, শোনো না,
সেদিন হিসাব শুরু হবে, সেদিন হিসাব শুরু হবে। জান্নাতি জান্নাতে চলে যাবে, জাহান্নামী জাহান্নামায় চলে যাবে। বন্ধু বন্ধু সঙ্গে দুনিয়ায় লেনদেন করেছেন তো, চলেছেন একই দোকানে চা খেয়েছেন, একই দোকানে বাজার করেছেন। রহিমউদ্দিন চাচার জান্নাতে আর সলিমউদ্দিন জাহান্নামী। বলবে আল্লাহ আমি তো আমার সলিমউদ্দিন বন্ধুকে দেখতে পাইনি, কোথায় একটু দেখার সুযোগ করে দাও। আল্লাহ পাক জাহান্নামের পর্দা সরিয়ে দেবে। যেরকম দেখেছেন স্টেশনারির দোকানে মাল সব কিছু দেখা যায় কাঁচের ভিতর থেকে, আল্লাহ দেখিয়ে দেবেন। এখন জান্নাতি গিয়ে সম্মুখে দাঁড়িয়ে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, বন্ধু তোমার কোন জিনিসে জাহান্নামে নিয়ে এসেছে? বন্ধু তোমার গাড়ি ছিল ভালো, বাড়ি ছিল ভালো, বিবি ছিল আরো ভালো, দেশের লোক মানত, দশের লোক মানত, জাহান্নামে কোন জিনিসে নিয়েছে বলো? ও জাহান্নামী ভিতর থেকে বলবে, জান্নাতীকে বলবে, বন্ধুকে বলবে, বন্ধু আমার গাড়ি ছিল ভালো, বাড়ি ছিল ভালো, দেশের লোক মানত, দশের লোক মানত, আল্লাহ পাক আমার জাহান্নামে নিয়ে এসেছে। কলু মানে বললাম লাম লাকুম মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না, এই জন্য করে আমার জাহান্নাম হলো ঠিকানা। অতএব বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে না। যার নামাজ আছে সমস্ত আমল কবুল হবে, যার নামাজ নাই সমস্ত নেকিগুলো গলে যাবে, পচে যাবে, ওজন করা হবে না। আজকের আয়াত আর বললাম না। আল্লাহ পাক আমার আপনার ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আমার আপনাকে আল্লাহ কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে নবীর সুন্নত তরিকায় জিন্দেগি জীবন যাপন করার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহ।